নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো কত সহজে মোচার চপ বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। শুধু তৈরি করে নেওয়া যায় না, কত সুন্দর মচমচে হবে, অনেকক্ষণ মচমচে ভাবটা থাকবে। ঠিক কিভাবে বানালে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা একটুও টেনো না, প্রথম থেকে দেখো, তাহলে কিন্তু তোমরাও বানাতে পারবে। দেখো, আমি এখানে মোচা কেটে নিয়েছি। মোচাটা শুধু কেটে নয়, কেটে একটু গরম জলে ভাপিয়েও নিয়েছি। মোচা কাটা ভাপানো এগুলো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তাই ওটা দেখালাম না। চলো এবার এতে কী কী দিই দেখো। এতে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচি করে, আর দিচ্ছি 100 গ্রাম বেসন, আর দেবো একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো করে কুচি করে নিয়েছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর এতে দেবো একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। যখন মোচা সেদ্ধ করেছিলাম তার সাথে ওটাও সেদ্ধ করেছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ। এরপর দেব একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপর দেব এতে পরিমাণ মতো লবণ। যে যেমন লবণ খাও সে সেইভাবে দিও। আর দেব অল্প একটুখানি বেকিং সোডা। এরপর দিচ্ছি একটুখানি কালো জিরে। আর দেব এতে 2 চামচ ছোটো চামচের কর্নফ্লাওয়ার। ভর্তি ভর্তি করে 2 চামচ দিয়ে দেবে। এরপর এটাকে মেখে নেব। সব কিছু বেশ মেখে নেব, আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আগে এটাকে ভালো করে পুরোটার মধ্যে মেশাতে হবে, তারপর বুঝে অল্প অল্প করে জল দিতে হবে। খুব বেশি জল একসাথে দেবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে মাখবে। সুন্দর করে যখন এটা মাখা হয়ে যাবে, ভালো করে হাত দিয়ে উপরটাকে প্লেন করে দেবে। এভাবে সুন্দর করে এটাকে প্লেন করে দেবে। তারপর এর উপর দিয়ে দিয়ে দেবে ছোটো চামচের 2 চামচ শুকনো সুজির গুঁড়ো। শুকনো সুজির গুঁড়োটা দেওয়ার পর এটা কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। খুলে দেখো যতটা জল টানা টেনে নিয়েছে। এরপর দিয়ে দেবো এতে 1 চামচ শুকনো বেসনের গুঁড়ো উপর থেকে। এইভাবে এটাকে আবারও একটু মেখে নেব, যাতে সুজিটা পুরোটার মধ্যে মিশে যায়। এইভাবে সুন্দর করে সুজিটাকে পুরো মিশ্রণটার মধ্যে চাড়িয়ে নিতে হবে। সুন্দর করে মেশানো হয়ে গেলে তারপর এটাকে ভাজতে নিয়ে চলে যাব। আমি গ্যাসটা জেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলেই ওই মিশ্রণটা আমি চপের আকারে অল্প অল্প করে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। আমার কড়াইতে যটা ধরবে আমি ঠিক সেই অনুপাতে দিচ্ছি। আমার দেখানো প্রসেসে প্রথম থেকে যদি না টেনে পুরোটা দেখে বানাও, মোচার চপ আর দোকান থেকে তখন দেখবে কিনে খেতে ইচ্ছে করবে না। বাড়ির এই তৈরি মোচার চপটা এতটাই মচমচে হয়, এতটাই টেস্টি হয়, আর তখন দোকানের খেতেই আর ভালো লাগবে না। এক সাইড হয়ে গেছে, এক সাইডটা দেখে আস্তে করে উল্টে দিতে হবে। এমনভাবে উল্টোবে যেন বেশ চপের আকারে দেখতে লাগে, পুরো যেন ভেজিটেবল চপের মতোই দেখতে হয়। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই মোচার চপের রেসিপিটা দেখছো, তোমাদের যদি আমার রেসিপি আর আমাকে ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থেকো। আমি সব ঘরোয়া রেসিপি খুব সহজ করে বানিয়ে দেখাবো, যেটা এত সহজ হবে বানাতে, অথচ খেতে হবে খুব টেস্টি, খুব মজাদার। দেখো আমার কিন্তু এক পার্ট হয়ে গেছে, তুলে নিচ্ছি।
আর বেশ বড় বড়ই করেছি। এইরকম চপ সন্ধেবেলা চায়ের আগে কিংবা মুড়ির সাথে সুন্দর সুন্দর খাওয়া হবে। আবারও আমি কয়েকটা দিয়ে দিচ্ছি। আর ঠিক ভেজিটেবল চপটা যেমন হয় ডিম্বাকৃতি লম্বার উপরে, ঠিক সেই রকম সাইজের করেই দিচ্ছি, যাতে দেখতেও সুন্দর হয়। আর সব বন্ধুদেরকেই বলবো একটা লাইক দিও। এত কষ্ট করে রেসিপি শেয়ার করি, কি আর চাই এমন বলো, শুধুই তো একটা লাইক দিতে বলি। আবারও এক বাস হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমাকে তাদের ভালোবাসা সাপোর্ট দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম যখন ভাজবে না, সব দিক ভালো করে উল্টে পাল্টে দেখে নেবে। যেহেতু এটা একটু গোল গোল টাইপের হচ্ছে, তো তাই সব দিক যাতে সুন্দর করে ভাজা হয় সেটা খেয়াল রাখবে। আবারও একবার হয়ে গেছে, সেগুলোও আমি তুলে নিচ্ছি। আর এটা এতটাই টেস্টি হয়, যখন বানাবে একটু বেশি করেই বানাবে, কারণ এমনি মেপে মেপে গুনে বানালে তখন দেখবে কম পড়ে যাবে। কারণ সবাই চাইবে আবার দাও আবার দাও, তখন তুমি আর তোমার ভাগেই থাকবে না, তাই একটু বেশি করেই বানাবে। এত মচমচে হয়, আর এই মচমচে ভাবটা অনেকক্ষণ থাকবে। ঠিক আমার দেখানো প্রসেসে যদি প্রথম থেকে বানাও, তাহলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেল। এটা হয়ে গেলে তুলে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আমার কতগুলো হয়েছে। যে সমস্ত বন্ধুরা আমার রেসিপিটা দেখতে দেখতে লাইক এখনও দাওনি, তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে দিও, আর কমেন্ট করো কিন্তু আমার এই মোচার চপটা তোমাদের কেমন লাগলো। দেখো মোচার চপের কালারটাই কিন্তু হচ্ছে খুব সুন্দর, আর এতটা মচমচে হচ্ছে সেটা তো আমি ভাজছি, তাই আমি বুঝতে পারছি। তোমরাও যখন ভাজবে তখন তোমরাও বুঝতে পারবে। দেখো আমার কতগুলো চপ হয়েছে। এত সুন্দর একটা টেস্টি রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও এটা তোমার আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দাও, যাতে তারাও এইভাবে সুন্দর মোচার চপ বাড়িতেই বানিয়ে খেতে পারে। আবারও বলছি, এরকম মোচার চপ বাড়িতে খেলে আর কিন্তু তখন দোকানের চপ ভালো লাগবে না। বন্ধুরা, পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম। এবার আমি আসি, তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের রেসিপিতে।